এই যে নম্র ভদ্র, কয়েকটা হাদিস আপনাদেরকে বলি। নবীজি বলেন, যার মধ্যে নম্রতা নাই, যার মধ্যে ভদ্রতা নাই, তার মধ্যে আল্লাহর কল্যাণ নাই, আল্লাহর রহমত নাই, তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাই, বরকত নাই, আল্লাহর কল্যাণ নাই, তার জন্য আল্লাহর জান্নাতও নাই। কত বড় কথা চিন্তা করেন। আমাদের সমাজে কত মানুষ আমরা নম্রতা হারাই ফেলছি, ভদ্রতা হারাই ফেলছি, মানুষের সাথে নম্র ভদ্রভাবে কথা বলতে পারি না। মানুষ আমাদের আচরণে বলে লোকটা কত বড় বেয়াদব। অথচ নম্রতা ভদ্রতা থেকে যে ব্যক্তি বঞ্চিত, সে আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, ইসলামের ভালো ভালো কাজ সব করলেন জান্নাত পাওয়ার জন্য, কিন্তু নম্র ভদ্রতা আপনার মধ্যে না থাকার কারণে আপনার কপালে আল্লাহর জান্নাত নাই, আল্লাহর রহমত নাই, সমস্ত কল্যাণ থেকে আপনি বঞ্চিত থাকবেন। এটা কিন্তু আমরা বুঝি না। এই জন্য মুহাম্মাদের আদর্শ যারা গ্রহণ করতে চাই, প্রত্যেকটা ব্যক্তিকে একজন মুআদ্দাব হতে হবে, একজন আদবওয়ালা হতে হবে, নম্র ভদ্র মার্জিত ভাষায় মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হবে। নবীজি বলেন, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন লোক এসে কিছু চাইলো, নবীজি তাদেরকে দিলেন। তারা আবার তার কাছে চাইলো, নবীজি আবার দিলেন। নবীজি বলেন, শোনো, আমি এমন নবী, আমার কাছে যদি কোনো সম্পদ থাকে মানুষকে আমি দিয়ে দিই, আমি কখনো জমা রাখি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে তিনটা উপদেশ তোমাদেরকে দিই, মনোযোগ দিয়ে শোনো। 1 নাম্বার উপদেশ, তোমরা যারা যাকাত দাও, আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহর কসম করে বলি তোমার সম্পদ কখনো কমবে না। খেয়াল করেন, ওই ব্যক্তিদের বলতেছেন যে তিনটা উপদেশ তোমাদেরকে দিই, যে তোমরা যারা আল্লাহর রাস্তায় সদকা করো, যাকাত দাও, ওই রবের কসম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ কখনো কমাবেন না, আরো বাড়িয়ে দিবেন। অবশ্যই ক্ষমা এবং উদারতা, সদাচরণ ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয়। খেয়াল করেন, অবশ্যই ক্ষমা এবং সদাচরণ ব্যক্তির মর্যাদা কি করে? বাড়িয়ে দেয়। এরপর নবী যেটা বলবেন সেটা বলেন যে শোনো, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নম্র ভদ্র মানুষের সাথে আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অতি সত্বর অধিক মর্যাদাবান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে রব্বুল আলামিন তাকে বিবেচিত করবেন। খেয়াল করছেন, যে ব্যক্তি নম্র এবং ভদ্র হয়, নম্র এবং ভদ্র মানুষের সাথে ভদ্রতা বজায় রেখে আচরণ করে, অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দিবেন। আপনি যদি চান যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমাজে এবং আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হব, আজকে থেকে আপনার চরিত্র পাল্টায় ফেলান, নম্র ভদ্র আচরণ মানুষের সাথে শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন খাঁটি মর্যাদাবান ব্যক্তি বানাই দেবেন। সমাজে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। এইটা ছিল রসুলের চরিত্র, রসুলের আদর্শ। আর রসুল ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। রসুলের চরিত্রের কথা আমরা আলোচনা করতেছিলাম। 1 নাম্বার, রসুলের যে 10টা আদর্শ কথা আজকে বলবো, তার 1 নাম্বার আমাদের আলোচনা।